হাজার হাজার বছর আগে যখন বড় বড় শহরও গড়ে ওঠেনি, না ছিল কোনো রাজা বাদশাহের শাসন, আর ঠিক সেই সময়েই জন্ম নিয়েছিল এক রহস্যময় সভ্যতা, মেহেরগড় সভ্যতা। আনুমানিক ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দে আজকের বালুচিস্তান অঞ্চল, বালুচিস্তান যেটি অবস্থিত পাকিস্তানে, তো সেই অঞ্চলে পাহাড় ও মরুভূমির মাঝে একটি ছোট্ট বসতি গড়ে ওঠে। আর এই জায়গাটিরই নাম ছিল মেহেরগড়, যেখানে মানুষ প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং মানুষের কৃষিজীবনের প্রথম সূচনা হয়েছিল। তবে কীভাবে এই মেহেরগড় বা সভ্যতার আবিষ্কার হয়েছিল? ১৯৭০-এর দশকে কিছু প্রত্নতাত্ত্বিক দল আজকের বালুচিস্তান অঞ্চলে গবেষণা শুরু করে, আর তখনই তারা বোলান পাস এলাকার কাছে একটি উঁচু মাটির টেবিল দেখতে পান। প্রথমে তাদের মনে হয়েছিল এটি একটি সাধারণ মাটির পাহাড়, কিন্তু খনন শুরু হতেই বেরিয়ে আসে হাজার হাজার বছরের পুরনো এক নিদর্শন। আর খননের মাধ্যমেই বেরিয়ে আসে কাঁচামাটির ঘর, শস্যের দানা, মাটির পাত্র, অলংকার এবং মানুষের কঙ্কাল। আর এসব দেখেই তারা বুঝতে পেরেছিল এটি কোনো সাধারণ গ্রাম নয়, এটি একটি খুবই প্রাচীন এক সভ্যতা, মেহেরগড় সভ্যতা। আর প্রথম দিকে তারা ছিল শিকারী ও সংগ্রাহক, বুনো ফল, শস্য আর পশুপালন করেই চলতো তাদের জীবন। কিন্তু সময়ের সাথে সাথেই তারা বুঝতে শিখল যে বীজ মাটিতে ফেললেই আবার গাছ জন্মায়। আর এই সহজ আবিষ্কারই বদলে দিয়েছিল তাদের জীবন। এরপর তারা গম ও যব চাষ শুরু করে দিয়েছিল এবং এর সঙ্গেই তারা পশুপালনও করে। গরু, ছাগল, ভেড়া এই প্রথম তারা পশুপালন করে। আর যেহেতু চাষাবাদ শুরু করে দিয়েছিল, তাই স্থায়ী জীবনেরও সূত্রপাত হয়েছিল। ছোট ছোট কাদামাটির ঘর এবং পাশে শস্য রাখার গুদাম। ধীরে ধীরে গড়ে উঠল এক গোছানো গ্রাম। তবে মেহেরগড়ের মানুষ কেবল কৃষিকাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তারা শিল্পীও ছিল। কেউ বা মাটির পাত্র বানাতে শিখল, আবার কেউ পাথর ঘষে ঘষে অস্ত্র বানালো, কেউ বা গহনা তৈরি করলো। আবার এটিও দেখা গেছে গ্রামের নারীরা সুন্দর সুন্দর অলংকার পরে আছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে মেহেরগড় সভ্যতায় বিশ্বের প্রথম দাঁতের চিকিৎসার প্রমাণ পাওয়া গিয়েছে এবং এর সাথেই ধীরে ধীরে এই সভ্যতার প্রভাবও ছড়িয়ে পড়েছিল আশেপাশের অঞ্চলে। নতুন নতুন বসতি গড়ে উঠল এবং বাণিজ্য শুরু হলো পূর্বের মানুষের সঙ্গে। তবে তারা মৃতদেহকেও কবর দিত বিশেষভাবে। কেন বলছি বিশেষভাবে? কারণ তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও জীবন রয়েছে, আর এই বিশ্বাসেই তারা মৃতদেহের পাশে তার শখের জিনিস রেখে দিত, পাত্র, অলংকার, কখনো বা খাবার। আর এই ছোট ছোট রীতি দেখায় যে মেহেরগড়ের মানুষ কেবল বেঁচে থাকতেই শেখেনি, তারা ভাবতেও শিখেছিল। তবে শেষ পর্যন্ত সময়ের স্রোতে মেহেরগড় ধীরে ধীরে হারিয়ে গেল, কিন্তু তার গল্প মাটির নিচেই লুকিয়ে রইল হাজার হাজার বছর। আর পরে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে বের করলেন প্রথম সেই গ্রাম এবং প্রথম কৃষিজীবন। আর এর থেকেই বোঝা গিয়েছিল যে সভ্যতার গল্প শুরু হয়েছিল শহর দিয়ে নয়। ইতিহাসবিদদের মতেই মেহেরগড় না থাকলে হয়তো বিশ্বের অন্যতম বড় নবসভ্যতাও তৈরি হতো না। আর মেহেরগড়ই ছিল প্রথম ধাপ, যেখান থেকে পরবর্তীকালে হরপ্পা, মহেঞ্জোদারোর মতো বড় বড় শহরের নিদর্শন পাওয়া গিয়েছিল। আর হরপ্পা সভ্যতা নিয়ে খুঁটিনাটি তথ্য দিয়ে একটি ভিডিও বানানো আছে, এই ভিডিও শেষে ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক দিয়ে দিব, এছাড়াও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।